5ই আগস্টের পর কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন। কোনো জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল, আন্দোলন করবো আমরা, আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোনো খুনিকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোনো ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোনো চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন টাকা বদমাশ, ধর্ষক এবং 2 নাম্বার 6 নাম্বারদেরকে আর ক্ষমতায় রাখতে চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, দেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়ের আমার, আজকে আমরা এই বাংলাদেশকে 4র্থবার স্বাধীন করেছি। আপনারা জানেন প্রথম এদের স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে। ব্রিটিশের জুলুম, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে মুসলমানরা প্রথম আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। এই ইতিহাস আমাদের অনেক মুসলমানদেরই জানা নেই। আসলে মূল সমস্যা হলো এই, আমাদের হাজারো ইতিহাসকে গোপন করা হয়েছে। আমরা প্রকৃত ইতিহাস মুসলমান সন্তানরাও জানি না। আপনারা জানেন এদেশ মুসলমানরা 750-800 বছর শাসন করেছিল, 1-2 দিন নয়। কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। 1803 ঈসাই সালে যখন দিল্লির জাফর থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছে, সে 1803 ঈসাই সালে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকে পাক ভারত উপমহাদেশ ইসলাম নয়, দারুল হারব। কাজী এদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। 1803 ঈসাই সালেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছিল। 1947 সনে আমরা ভিন্ন আবার স্বাধীন হয়েছিলাম। পাকিস্তান নামে এক দেশ পেয়েছিলাম, ভারত থেকে দ্বিতীয়বার স্বাধীন হলাম। আবার 1971 সনে পশ্চিম পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ নামে এক দেশের মাধ্যমে স্বাধীন হয়েছিলাম। চতুর্থবার 2024 5ই আগস্ট ফ্যাসিস্ট এই খুনি শেখ হাসিনার থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে আমরা যেখানে দাঁড়ানো অবস্থায় আছি, মোট 4বার স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম কেন? এই বারবার রক্ত দিয়েছি কেন? আমরা কেন পঙ্গুত্ব গ্রহণ করেছি? কেন আন্দোলন সংগ্রাম করেছি? এইটা আমাদেরকে বুঝতে হবে। ব্রিটিশরা শোষণ করেছিল, ওরা আমাদের অধিকারকে রক্ষা করতে পারে নাই, স্বাধীনতা দিতে পারে নাই। এর জন্যই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আবার ভারত থেকে আমরা পাকিস্তান নামে একটা দেশ আলাদা করছিলাম কেন? আমরা তো ছিলাম ভারতের সাথে। এর কারণ হলো ইন্ডিয়ানরা ভারত মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই, বিধায়ী আমরা আলাদা একটা ভূখণ্ড করেছিলাম।
কিসের জন্য? স্বাধীনতার জন্য, সাম্য মানবিক মর্যাদার জন্য। আবার একত্রে স্বাধীন হয়েছিলাম কেন? এর কারণ হলো এই যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারে নাই, আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য 71 সনের 3টা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। অথচ আমাদের ছেলের যুবকরা জানিই না, ছাত্ররাও জানে না দেশ কেন স্বাধীন হয়েছে। আমরা কি জানি? গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল। এটা ভুয়া কথা। দেখেন, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ, এই 4টা নীতি হলো ভারতের সংবিধানের মূল নীতি। অথচ আমাদের স্বাধীনতার মূল নীতি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সে স্লোগান আউট, 71-এর স্লোগান পুরো আউট। কোথা থেকে ভারতের সংবিধান আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে? ব্যর্থ হয়েছিলাম। কিন্তু আমাদের দেশের সন্তানরা জানে না। আপনি কি জানেন আওয়ামী লীগ কাজটা কি করেছে? আপনারা বিশ্বাস করবেন, যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন না আওয়ামী লীগ কাজটা কি করেছে। এমনকি আওয়ামী লীগ নজর রাখছে কে ফজরের সময় নামাজ পড়তে যায়। এই গোয়েন্দা রিপোর্ট, কে ফজরের সময় নামাজ পড়তে যায় তাকে ধরো, তাকে জঙ্গি বানায়া দাও। আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলতেছি। তুমি জানো আওয়ামী লীগ কি করছে? টাকনুর উপরে কে কাপড় পরে, টাকনুর উপরে কে কাপড় পরে, তাকে চিহ্নিত করে সে জঙ্গি। শুধু কি তাই, ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, এই শুদ্ধভাবে কে সালাম দেয় তাকে নজরদারি করো, সেও জঙ্গি। কে দাড়ি রাখে, কে টুপি পরে, কে নামাজ পড়ে, কে কলেমা পড়ে, এই গত রমজানে, এই যে গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়নি। এই গত রমজানে, আপনি কি জানেন এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই? মুসলমানের সন্তান, ঘৃণা লাগে না তোমাদের? লজ্জা লাগে না তোমাদের? ঘৃণা লাগে না তোমাদের? এই গত রমজানে মুসলমান সন্তানরা ইফতার করতে বসছে, হাজার ইউনিভার্সিটির মধ্য থেকে তাকে লাঠি মারিয়ে তাড়াই দেওয়া হয়েছে। আজকে বোরখা পরে ইউনিভার্সিটি পড়তে পারে না। অথচ তুমি কি জানো ইউনিভার্সিটি কার? তোমরা জানো নওয়াব সলিমুল্লাহ 1911 সনে প্রথম দরখাস্ত করেছিল ব্রিটিশ সরকারের কাছে ঢাকা ইউনিভার্সিটি হোক। কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটি করতে দিবে না। 41 বার মিটিং করেছে, 41 বার, 1-2 বার নয়। সেই গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, সভাপতিত্বে মিটিং হয়েছিল ঢাকা একজন ইউনিভার্সিটি করতে না পারে। কেন? ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। তোমরা কি জানো এই ঢাকা ইউনিভার্সিটির জমিকার? সব নওয়াব সলিমুল্লাহ, অন্য কারোর না। নওয়াব সলিমুল্লাহর দানকৃত জমি। শুধু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের সমস্ত জমি তার, ঢাকা মেডিকেল কলেজের সমস্ত জমি তার। অথচ আজকে আমাদের সন্তান, এই যুবক সন্তানরা জানি না নওয়াব সলিমুল্লাহ কে। সেখানে রবি ঠাকুরের বন্দনা করা হয়, কিন্তু নওয়াব সলিমুল্লাহকে ভুলে যায়। সেখানে কাজী নজরুল ইসলাম হল, ইসলাম থাকলে নাকি সাম্প্রদায়িক হয়ে যায়। তো বিশ্বাস করতে পারবা? তুমি জানো হাজার ইউনিভার্সিটির ছাত্র লিডার যারা ছিল, ছাত্রলীগের হিন্দু, তারা তাদের হলের মধ্যে, রুমের মধ্যে মূর্তির ছবি রাখলে সাম্প্রদায়িক হতো না, কিন্তু কাবা শরীফের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যেত। তুমি জানো আমাদের মেধাকে কিভাবে সাজানো হয়েছে? ধুতি পরলে, পৈতা পরলে আমরা তাকে সাম্প্রদায়িক বলতাম না, কিন্তু টুপি পরলে, দাড়ি রাখলে, পাগড়ি পরলে আমরা তাকে সাম্প্রদায়িক বলতাম। তুমি দেখেছো আওয়ামী লীগ কি করেছে? পুরো শিক্ষাঙ্গনের মধ্যে হিন্দুত্ববাদ, নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে।
মুসলিম শিক্ষা, ইসলাম শিক্ষার মধ্যে দেবীর মূর্তি ঢুকিয়ে দিয়েছে। আর তুমি সেই আওয়ামী লীগ করতেছো। তুমি জানো আওয়ামী লীগের অবস্থা কি, প্ল্যানটা কি ছিল? আওয়ামী লীগের প্ল্যান ছিল আস্তে আস্তে, দেখো একটা জাতিকে পুরো পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। শিক্ষা এবং সংস্কৃতির পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। কয়টা জিনিসের ভিত্তিতে? কি কি? শিক্ষা এবং সংস্কৃতি। এই শিক্ষা এবং সংস্কৃতিকে এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে, আমাদের শত শত বাচ্চারা কি জানে যে আমরা মানুষ থেকে জন্ম হই নাই, বানর থেকে জন্ম হয়েছি। এর শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে তোমাদেরকে। তুমি কি দেখেছো শিক্ষার মধ্যে কি হয়েছে? সংস্কৃতি, শিল্প সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা মুসলিম সন্তানকে ড্যান্সার বানানো হয়েছে। ড্যান্সার, প্রত্যেকটা মেয়েকে ড্যান্স দিতে হবে। প্রত্যেকটা মেয়েকে শুধু ড্যান্স শিখলে হবে না, ড্যান্স তাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। তুমি দেখো, আমি কথা সত্য বলছি না মিথ্যা বলছি? তুমি দেখেছো সেই শিক্ষার মধ্যে প্রেম কিভাবে করতে হয়, কিভাবে হাত ধরে হাঁটতে হয়, একটা পুরুষ মহিলা কিভাবে হাত ধরে হাঁটতে হয়, সেটা শিক্ষা দেওয়া হয়েছে তোমার বইয়ের মধ্যে। তুমি কি দেখেছো বইয়ের মধ্যে কি করা হয়েছে? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার তুমি বুঝো? এই জাতিটাকে পুরো নষ্ট এবং নষ্ট বানাবার যে চক্রান্তগুলো ছিল সবই বইয়ের মধ্যে করা হয়েছে। এরপর অপসংস্কৃতির মাধ্যমে গান বাজনা, থিয়েটার, হাবিজাবি, বৈশাখী মেলার মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। আজকে দেখবেন হিন্দুদের পূজা আসতেছে, হিন্দুরা পূজা করবে, দুর্গা পূজা আগের চেয়ে ভালো করবে, উদ্দামের সাথে করবে, ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিবে। লেকিন তারা কি করেছে? ধর্ম যার যার, উৎসব সবার। এটা হয়? ধর্ম যার যার, উৎসব সবার হয়। তাহলে আমাদের কোরবানির সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন? আমাকে বলো, এর কারণটা কি? আসো, খাও, এরপরে বলো। আমাদের ঈদের উৎসব পালন করে না, কিন্তু দুর্গা পূজায় আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে হিন্দু এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম তারা করে না। এর জন্য আমরা বলছি ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব সবার না, ধর্ম তোমার, উৎসব তোমার, কিন্তু আমরা তোমাদেরকে পাহারা দেব। তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবো, কিন্তু একাকার হতে পারবো না। আমরা মুসলমান, তোমরা হিন্দু, তুমি খ্রিস্টান, সমস্যা কোথায়? তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করব। এ তো বললাম ধর্মীয় লাইনের কথা। দেশের অবস্থাটা কি জানেন? দেশের অবস্থাটা কি জানেন? বর্তমান গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়ার কেউ দেখে নেই। গোটা ব্যাংক লুটপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে যারা আওয়ামী লীগ করেন। আপনি কি জানেন দেশ থেকে কত টাকা পাচার হয়েছে? 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 14 লক্ষ কোটি টাকা। আজকে এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে ঋণ কত? 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে বাংলাদেশের অবস্থা কি দেখেন? আমাকে দেখেন তো, গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয়, কিন্তু গোটা সংসদ পালিয়ে যায়। আমাকে একটা ইতিহাস দেখান তো, গোটা সংসদ সবাই পালিয়ে গেছে, কেউ কথা বলতে পারতেছে না। আপনি দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস, সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ পরিবর্তন হয়ে যায়। আমাকে দেখান তো। সমস্ত ইউনিভার্সিটির ভিসিরা পদত্যাগ করে। আমাকে দেখান তো কি করছে দেশটাকে, কোথায় নিয়ে গেছে দেশ। প্রিয় ভাইয়েরা আমার, আমি অনুরোধ করব 71-এর পর থেকে আজকে 2024 পর্যন্ত, 5ই আগস্টের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই। 5ই আগস্টের পরে কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন। কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল, আন্দোলন খাবো আমরা।
আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ডাকাত, বদমাশ, ধর্ষক এবং 2 নাম্বার 6 নাম্বারদেরকে আর ক্ষমতায় রাখতে চায় না। প্রিয় ভাইরা আমার, হাজারবার দল পরিবর্তন করবেন, হাজারবার নেতা পরিবর্তন করবেন, শান্তি দেখবেন না। কপালের মধ্যে শান্তি নেই, কপাল পোড়া মানুষ শান্তি পাবে না। শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। আপনি বলেন তো, ওসি তো পরিবর্তন হয়েছে বারবার, ঘুষের কে পরিবর্তন হয়েছিল? এসপি তো বারবার পরিবর্তন হয়েছে, ঘুষের পরিবর্তন হয়েছে। কারণটা কি? এর কারণটা কি? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি তিনজনই সো। ধরে নেন ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম হটাও, বসাও বি, কি করবে? আবার আন্দোলন সংগ্রাম হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়। কাজে চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না, ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না, ধর্ষকদের সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ বলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা দ্বিতীয়বার আর সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না, রক্ত দিতে চাই না। আমরা এমন এক সরকার গঠন করবো যে আল্লাহকে ভয় করে, চুরি করবে না, ইফতিজিং করবে না, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না, যারা আবরারকে হত্যা করবে না, যারা খুন করবে না, গুম করবে না, ধর্ষণ করবে না, ডাকাতি করবে না, পরের মাল লুটপাট করবে না, এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব যার চেহারার মধ্যে আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নেতা মানে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, কুলিরা শান্তি পাবে, মজদুররা শান্তি পাবে, ছেলেরা শান্তি পাবে, পুরুষরা শান্তি পাবে, মহিলারা শান্তি পাবে, মুসলমানরা শান্তি পাবে, হিন্দুরা শান্তি পাবে, খ্রিস্টানরা শান্তি পাবে ইনশাআল্লাহ। এজন্য আসুন কুলি, মজদুর, শ্রমিক, তাঁতি সবের অধিকারকে ফিরিয়ে দিই। আমার নফরত লাগে, আমার দুঃখ লাগে গরিবদের দিকে তাকালে, গরিবদের দিকে তাকালে আমার খুবই কষ্ট লাগে। এই কপাল পরা খসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। তুমি কার পিছনে ঘুরতেছো? তোমাকে কি দিয়েছে ওরা? ভোটের সময় 500 টাকার চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাও নেই। যে গুন্ডামি করছে, মাস্তানি করছে, লুট করছে, সে লুটের টাকার 1000 টাকার নোট পেয়েছো, তাদেরকে ভোট দিয়েছো, কিন্তু শান্তি আনতে পারো নাই। এবার আর ভোটের সময় অবৈধ টাকা নিও না, হক্কানি আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় বসাও। তোমার খাদেম হিসেবে তারা কাজ করবে, তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে, যারা আত্মসাৎ করবে না, তোমার টাকা ভক্ষণ করবে না, তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে। আজকে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ, কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ। আপনি চিন্তা করতে পারছেন? চিন্তা করতে পারছেন? কয়েকটা পরিবারকে সমস্ত লোন দিয়ে দিয়েছে, সমস্ত টাকা তাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যদি আজকে গরিবদেরকে রিক্সা কেনার ব্যবস্থা করতাম, ঠেলাওয়ালাদেরকে ঠেলা কেনার ব্যবস্থা করে দিতাম, আজকে গরিবদের জন্য, শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রিতে ব্যবস্থা করে দিতাম, আজকে বিধবার জন্য, মিসকিন এতিমদের জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ডেভেলপের ব্যবস্থা করতে পারতাম, তাহলে 5-10 বছর পরে আমাদের দেশে একটা গরিবও পাওয়া যেত না। কিন্তু আমরা কি করতেছি? এই গরিবের জন্য কিচ্ছু করি নেই। এমনকি শরিয়াতপুরের লোকজন তো জীবন বার আওয়ামী লীগের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন, কিন্তু এখন পর্যন্ত ঢাকার রোডটা আপনি ঠিক করতে পারেন না। কপাল পোড়া শরিয়াতপুর, কপাল পোড়া শরিয়াতপুর, ঢাকা রোডটাও ঠিক করতে পারে না। অথচ জীবন বার মারো নৌকায়, পিটাও নৌকায়, দেও নৌকায়, এবার নৌকায় না থামে না, হাতে মারে ইনশাআল্লাহ, হাত পাখায় মারো, ভোট অধিকার বাস্তবায়ন হবে, তোমাদের চাহিদা পূর্ণ হবে, যেখানে বৈষম্য দূর হয়ে যাবে,
সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আজকে থেকে নিয়াত করো, বিগত দিনে যারা অন্যায় করছে, অবিচার করছে, 5 তারিখের পরে যারা অবৈধ কাজ করছে, প্রতিষ্ঠান দখল করছে, মসজিদ দখল করছে, মাদ্রাসা দখল করছে, ঘাট দখল করছে, অমুক দখল করছে, এই দখলদারিটা বাদ ইসলাম হুকুমাতের জন্য আজ থেকে হাত পাকা বারকাকে ভোট দাও, কাজ করো, তোমাদের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি যুবকরা কাজ করবো না ইনশাআল্লাহ? কে কে রাজি? 2 হাত তুলে নারায়ে তাকবীর। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মদিনাওয়ালার বাংলাদেশ, আগামী বাংলাদেশ আল্লাহ ওয়ালা রাসূলের আইনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ শ্রমিক কুলি মজদুরদের অধিকার প্রতিষ্ঠিত বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্মাবলম্বীদের নিরাপদ এক বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাংলাদেশ দেখার তৌফিক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আসুন, যারা ওলামায়ে কেরাম আছেন সচেতন হন, চক্ষু খুলেন, যাদের মাধ্যমে এদেশ ইসলাম হুকুমাত হতে পারে, এরকম এক সংগঠনের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এ দেশকে রক্ষা করি, ইসলামকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।